শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটাতে চাইলে পূর্ব সিকিমের সিল্ক রুট একটি দারুণ জায়গা। গত বছর নভেম্বরের শেষে আমরা চলে গিয়েছিলাম সিল্ক রুট ভ্রমণে। তোমরা দেখেছো আমাদের চ্যানেলে কিছু শর্ট ভিডিও আমরা আপলোড করেছিলাম, তবে আজকের ভিডিওটা একটু বড় হবে। এটি প্রথম পর্ব। এই পর্বে আমরা আমাদের ভ্রমণের ডিটেলস তোমাদেরকে জানাবো। আমরা কোন ট্রেনে গেলাম, কিভাবে ঘুরলাম, কোথায় থাকলাম, কি দেখলাম, আর আমাদের ট্যুর প্যাকেজে কি ছিল, কত কস্ট পড়েছিল, সব কিছুই তোমাদেরকে জানাবো। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, উপন্যাসের পাতায় তোমাদের সবাইকে স্বাগত। দমদম স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমরা চললাম কলকাতা স্টেশনে, কারণ শিয়ালদহ থেকে দার্জিলিং মেলে আমরা টিকিট পাইনি। অগত্যা কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে আমাদের টিকিট কাটতে হয়। ট্রেনের টাইম ছিল রাত 9টা 45 মিনিটে, আর নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর টাইম ছিল পরদিন সকাল 7টা 25 মিনিটে। ট্রেনের ভাড়া ছিল 750 টাকা। পুরো ট্রেনটাই 3 টায়ার এসি, তবে গরিবরথ তো, তাই ভাড়া অন্য ট্রেনের তুলনায় একটু কম। তবে তোমাদের এখানে একটু বলে রাখি, তোমরা যদি কোনো ট্রেনে টিকিট না পাও, তবে ধর্মতলা থেকে বাস সার্ভিস আছে, খুবই সুন্দর সার্ভিস। সেটা তোমরা ধর্মতলা গিয়ে কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশান থেকে, যেমন রেড বাস অ্যাপ্লিকেশান থেকেও তোমরা বুক করে নিতে পারবে। আর হ্যাঁ, আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, কলকাতা স্টেশন শিয়ালদহ বা হাওড়ার মতো অতটা জনবহুল নয়। স্টেশন চত্বর বেশ ফাঁকাই থাকে। ওয়েট করতে হলে ওয়েটিং রুমেরও ব্যবস্থা আছে, তবে অসুবিধাও আছে, একটু অড জায়গায় এই স্টেশনটা, তাই এখান থেকে কানেক্টিং লোকাল ট্রেন পাওয়াটাও একটু অসুবিধাজনক। সেই কারণে আমাদের একটু সময় নিয়েই স্টেশনে পৌঁছে যেতে হয়েছিল। রাতে আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে গিয়েছিলাম। সকালে ঘুম ভাঙতেই ট্রেন থেকে মনোরম দৃশ্য দেখতে পেলাম। ওয়েদার ছিল খুবই সুন্দর, এতটাই সুন্দর যে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর অনেক আগে থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। ট্রেন বেশ কিছুক্ষণ লেট থাকায় ড্রাইভার দাদা যথারীতি আমাদের জন্য এসে অপেক্ষা করছিলেন। এখানে তোমাদের বলে রাখি, আমাদের যে ট্যুর প্যাকেজ সেটা ঠিক করে দিয়েছিল নেস্ট হোম। নেস্ট হোমের খোঁজ আমরা ফেসবুক থেকেই পেয়েছিলাম। আরও কিছু ট্যুরিস্ট গাইডের সাথে কথা হয়, কিন্তু এদের সাথে কথা বলে আমাদের বাজেটের মধ্যে বিষয়টা চলে আসে, তাই আমরা প্যাকেজটা এদেরকে দিয়েই বুক করি। আচ্ছা, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা ওদের সাথে গিয়েছি, ভালো লেগেছে, ব্যাস এটুকুই। আমাদের ট্যুর প্যাকেজটা ছিল সিল্ক রুট উইথ গ্যাংটক, 5 নাইট 6 ডেজ। আমরা গ্রুপে 5 জন ছিলাম, সেই কারণে একটা বোলেরো গাড়ি বুক করেছিলাম। 7 জন থাকলেও বোলেরো গাড়িতে হয়ে যায়। প্রথম দিন রাতে, মানে যেদিন আমরা পৌঁছলাম, সেদিন স্টে ছিল সিলারিগাঁওতে। দ্বিতীয় নাইট স্টে ছিল রোড়াথাং। তৃতীয় নাইট স্টে ছিল লুংচক। চতুর্থ নাইট স্টে ছিল লুংথুং। আর শেষ অর্থাৎ পঞ্চম নাইট স্টে ছিল গ্যাংটক। আমাদের রিটার্ন টিকিট আরও একদিন পরে ছিল বলে গ্যাংটক থেকে ফিরে শিলিগুড়িতে আমরা একটা নাইট স্টে করেছিলাম। শিলিগুড়ি শহরটাও খুব সুন্দর, খুব বড় একটা মার্কেট আছে, কেনাকাটা করার উপযুক্ত জায়গা। যেহেতু আমাদের প্যাকেজটা কাস্টমাইজড, সেই কারণে প্যাকেজ কস্টটা একটু বেশিই পড়েছিল। এনজিপি টু এনজিপি টোটাল কস্ট ছিল 43,500, অর্থাৎ পার হেড 8,700। এছাড়াও কিছু এক্সট্রা চার্জ থাকে, যেমন গাড়ি পিছু পারমিট চার্জ থাকে 1000 টাকা, 250 টাকা থাকে পার্কিং চার্জ, এবং যতজন আমরা যাচ্ছি মাথা পিছু 55 টাকা করে একটা চার্জ থাকে। এরপর আমরা যদি কেউ নাথুলা যেতে চাই, সেক্ষেত্রে নতুন করে পারমিট করাতে হয়, তার জন্য একটা ভালো মতো চার্জ থাকে। সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে জানব। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সেবক রোড ধরে তিস্তা নদীর ধার বরাবর আমরা চলেছি সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। আজ আমাদের ট্যুরের প্রথম দিন। ওখানেই রাতে আমরা স্টে করব। বেশ কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ, মেরামতের কাজ চলছে। মাঝপথে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আমাদের যে ড্রাইভার দাদা ছিল যোগেন ভাইয়া, খুবই ভালো মানুষ ছিলেন, কোনো কিছুতেই ওনার বিরক্তি ছিল না। যাত্রাপথের যেখানেই ভালো ভিউ ছিল আমরা সেখানেই গাড়ি থামাতে বলেছি, ফটো তুলেছি। উনি সম্পূর্ণ সহযোগিতা করে খুব সুন্দরভাবে ঘুরিয়েছেন।
একটা কথা হলো, ড্রাইভার দাদা যত ভালো হবে আপনারা ঘুরে তত আনন্দ পাবেন। তার কারণ সকাল হলে বেরিয়ে পড়তে হয়, আর সারাদিন ঘুরে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। হোটেলে রাতে খাওয়া আর ঘুমানো ছাড়া তেমন কিছুই থাকে না, সারাদিনই কাটে ড্রাইভার দাদার সাথে। তাই ড্রাইভার দাদা ভালো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের ভালো হওয়া। সিলারিগাঁও হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট সুন্দর পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৬,০০০ ফুট। এই গ্রামটি তার শান্ত পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউয়ের জন্য নিউ দার্জিলিং নামেও পরিচিত। সিলারিগাঁওয়ের মূল আকর্ষণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই গ্রামটি চারিদিকে পাইন এবং ওক গাছে ঘেরা। আকাশ যদি পরিষ্কার থাকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার প্রায় ১৮০ ডিগ্রি ভিউ দেখা যায়। এছাড়া এখানকার আরেকটি মেন আকর্ষণ হলো রামিতে ভিউ পয়েন্ট। এই রামিতে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর আঁকাবাঁকা গতিপথ প্রায় অনেকটাই দেখা যায়। এটা ছিল আমাদের হোমস্টে। যেহেতু আমাদের ট্রেন লেট ছিল, তাই সিলারিগাঁও পৌঁছতে যথেষ্ট আমাদের দেরি হয়, তাই আমরা রামিতে ভিউ পয়েন্টে যেতে পারিনি। রাত্রে তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম, সকালে উঠে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখব বলে। তোমরা দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘাকে কতটা সুন্দর লাগছে। শুধু এইটুকু নির্মল আনন্দ উপভোগ করার জন্য মানুষ বারবার ছুটে যায় পাহাড়ের উদ্দেশ্যে, পাহাড়ের টানে। আর এই উল্টো দিকটাও দেখো কতটা সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে, যেদিক থেকে সূর্যোদয় হচ্ছে। আর যত বেলা বাড়তে থাকলো, কাঞ্চনজঙ্ঘা তত সুন্দর হয়ে উঠল। এখান থেকে তো যেতে মনই চাইছিল না, কিন্তু আমাদের যেতে হবে রোরাথাংয়ের উদ্দেশ্যে, তাই আমরা বেরিয়ে পড়লাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।